নমস্কার বন্ধুরা, আমি মিষ্টু চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটন পায়া জুস বা মাটনের টেংরি জুস। তো দেখুন, এর জন্য প্রথমে এখানে নিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ, একটা গোটা রসুন, একটা পেঁপে আর একটা গাজর। তো পেঁয়াজটা গোটাই দিয়ে দিচ্ছেন মা, কিন্তু গাজরটা আমরা পুরোপুরি দেব। গাজরটা পুরো মা কেটে নিয়েছেন। এবারে দেখুন পেঁপেটা কাটছেন, কিন্তু পেঁপেটা পুরো দেব না। এই গোটা পেঁপের 4 ভাগের 1 ভাগ দেওয়া হবে, অল্প পরিমাণে করা হচ্ছে সেই জন্য। এখানে দেখুন নেওয়া হয়েছে বাটার। এই বাটারেই কিন্তু তৈরি হবে এই পায়া জুসটা। তো প্রেসার কুকারের মধ্যে মা প্রথমে দিয়ে দিচ্ছেন এই বাটারটা। বাটারটাকে পুরো গলতে দিতে হবে। দেখবেন বাটারটা ধীরে ধীরে গলে যাবে। বাটারটা যখন গলে যেতে থাকবে তখন তার মধ্যে দিয়ে দেওয়া হবে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো। এবার দেখুন পেঁয়াজগুলোকে মা একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছেন। এবারে মা দিয়ে দিচ্ছেন এই যে দেখুন এখানে কেটে রাখা আছে সেই পেঁপে আর গাজর, কিন্তু এগুলো দেওয়ার আগে মা দেবেন এই যে মাটনের পায়াগুলো। এবারে কিছু মশলা মেশাতে হবে। প্রথমে দিচ্ছেন মা এখানে নুন, আপনারা স্বাদ মতো দেবেন, তাই আমি পরিমাণ কিছু বললাম না এখানে। এরপরে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। এবার একটু মা নেড়ে নিচ্ছেন হাতা দিয়ে, যাতে তলায় ধরে না যায়। এবার দেখুন মা এর মধ্যে মেশাচ্ছেন জিরে পাউডার, জিরে গুঁড়ো। এরপরে এতে মেশানো হচ্ছে ধনে গুঁড়ো। খুব বেশি রিচ কিন্তু এটা হয় না, এটা একদমই হেলথি একটা স্যুপ হয়। এবারে দেখুন মা মেশালেন গরম মশলা। মোটামুটি মশলা বলতে এই, আর অল্প কিছু বাকি আছে, শুধু গোলমরিচটা, সেটা দেখিয়ে দিচ্ছি পরে। এবার দেখুন আগে থেকে কেটে রাখা এই গাজর আর পেঁপেগুলো মা দিয়ে দিচ্ছেন। এবার দেখুন মা ভালো করে এটা নেড়ে নিচ্ছেন। একটা গোটা রসুন দেখিয়েছিলাম আমি, সেটা হচ্ছে এটা। গোটা রসুনটা আমরা গোটাই রাখছি, এগুলো টুকরো টুকরো করছি না। অ্যাকচুয়ালি গোটা রসুন এই মাটনের পায়াতে দিয়ে খেতে খুব ভালো লাগে টেস্ট। এটা যদিও সবার পছন্দের উপর ডিপেন্ড করছে, আমরা পছন্দ করি তাই দিয়েছি। আপনারা যদি না খান তো নাও দিতে পারেন, অসুবিধা নেই, কারণ আদা রসুনের পেস্ট তো দেওয়াই হয়েছে। এবার একটু এতে খাওয়ার জল মিশিয়ে দেওয়া হলো, আর দেওয়া হলো গোলমরিচ। আর জলটা এতটা মেশানো হলো যাতে করে সমস্ত উপকরণগুলো জলের তলায় ডুবে থাকে। এবারে দেখুন প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 4-5টা সিটি তুলতে হবে। 4-5টা সিটি উঠে যাওয়ার পর একবার কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা একটু খুলে নিতে হবে। খুলে নিয়ে দেখে নিতে হবে যে মাটনের পায়াগুলো ভালো করে বয়েল হয়েছে কিনা। তো আরেকবার মা বসালেন, কারণ মনে হলো আরও 2টো সিটি তুলতে হবে। আরেকবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 2টো সিটি তুলেই মা কিন্তু বন্ধ করে দিয়েছেন ওভেনটা। আর দেখুন এই যে গরমা গরম মাটন পায়া স্যুপ বা মাটন পায়া জুস যেটাই বলুন, সেটা কিন্তু, বা খাসির টেংরি ঝোল যেটাই বলুন না কেন, এটা কিন্তু ভীষণ ভালো। আপনি যদি ডায়েটের মধ্যে থাকেন তাহলে এটা কিন্তু রাখতেই পারেন ডায়েটে, এটা খুব ভালো একটা খাবার। এটা কিন্তু স্কিনের জন্য, চুলের জন্য ভীষণ ভালো। এটা কিন্তু হাড়ের জন্য ভীষণ ভালো। এটা রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় শরীরে।
এটা কিন্তু ওয়েট ম্যানেজমেন্টে হেল্প করে, প্রচুর পরিমাণে এতে কিন্তু পুষ্টিগুণ আছে। তো এটা চাইলে উইকে একদিন করে খেতেই পারেন, দারুণ একটা রেসিপি কিন্তু চাইলে ট্রাই করতে পারেন।